দলাদলি ভাবে আমাদের গ্রাম সব সময় চলে এরকম ভাবে, কিন্তু হঠাৎ করে যে এরকম করে আমাদের গ্রুপের পর এরকম আক্রমণ, আমি তো সঠিক এখন তাদের মনের ভিতর কি আসতে তা তো আমি জানছি না। হঠাৎ করে কোনো গ্যাঞ্জাম আমাদের ইতির মধ্যে কোনো গ্যাঞ্জাম নেই, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাদের সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম নেই। হঠাৎ করে আজ গবি এই গিরা কিভাবে যে এখন তারা করলো, এখন সঠিক আমরা কিভাবে কম নেই বা দায়ী। আচ্ছা, ওখানে কি ঘটনাস্থলে মারা গেছে উনি? হ্যাঁ, ওখানেই মরি গেছে। আর আরেকটা বললেন যে খুব সিরিয়াস অবস্থা। সিরিয়াস আমার ভাসুর নাম কি ওনার? কুবির কাজী। জি, ওনার মানে কোন জায়গায় লাগছে? কখন? পুরো সব হাত কাটি ফেলিছে, পা কাটি ফেলিছে, মাথায় কোপ মারিছে, ঘেনু বেরি গেছে মাথা দি পুরা। তার আর নিত ফেরিদার সাথে আমার চাচা মারা গিয়ে আর আমার সে ভাই এখন হাসপাতালে হাত পা সব খুবই কাছে খুবির কাজে সম্ভব বাস্তু করে নাও পারে, মানে রোডের পর দেখেন রক্ত ভেসে গিয়েছে। কোনো হেলিকা করিনি, কোনো দল করিনি, আমরা ভোট করেছি রাসেলের, জামাতের ভোট করেছে, বুঝছেন? মানে কোন দল করেন, এমনিতে ভোট করেছে। আমরা ভোট দিচ্ছি জামাতের, রাসেলের গ্রামের ছেলে। আপনি কি মনে করছেন আমরা তাকে মনে করলাম তো ভোট করি, ভোটও দিয়েছি। এই যে জ্ঞান যাবে যে আজকে ঈদের দিন, এটা কি আগে গতকাল পর্যন্ত কি এমন কোনো ছিল নাকি? কোনো রেশারেশি ছিল না। আগে শুনলাম মসজিদের কাছে গন্ডগোল হয়ে গেছে, ওই তারপরে ওই গন্ডগোল থামে গেছে, আমরা দেখি এলাম পুলিশ টুলিশ আইছে। আসার পরে আমি এই বাড়ি এসে একটু ভাত খাবো, আর এই টাইমে ধরো যে শুনছি যে কুবির মাইজি ফেললো, দৌড় যাই দেখে যে সব কুপির ছাঁচরা একদম দেখার কোনো কায়দা নেই। বললাম জামাতের সাথে আগে ভাই দিছে ওই পলায়। জামাত আর কাদের? জামাত আর হেলিকা বিএনপি। জামাত বিএনপি, হ্যাঁ। বাদার পরে ওরা হেলিকা ওখানে গন্ডগোল হয়ে গেছে, যাওয়ার পরে আবার এরা এই জামাতের লোকের ধরনের মারিছে, মারলি বা তার ভাই ছেলে বিলি আছে, তারা বুঝিছে যে সামনে যার পাবি তার ইধার কুপাইতে হবে। এই আইসি ধরো যে কষার কাজ করে আসছে, ওর সাথে মানে কোনো শত্রুতা আগে তো মারামারি থাকতে পারে, ওকে যাই আর গরু কুপান কুপে মাথা হাত পা সব ফেলে দিয়েছে। বিএনপির যখন এই জামাতের লোকে যখন মারিছে, আপনাকে বলতে চাচ্ছেন ওটা স্টক করে মারা গেছে? না স্টক ফেলি দিয়ে মারি ফেলি। এই যে শোনেন, জনগণের কাছে শোনেন, ফেলিদার সাথে পানি ঢালতে মারা গিয়ে। আপনি উপস্থিত ছিলেন সেদিন? হ্যাঁ, আমরা ছিলাম। আঘাতে মারা গেছে এরকম? হ্যাঁ, ধাক্কা আমার সাথে ধরো উনি মারা গিয়েছে। বহুত মানুষ পানি ঢালে তো দিনই করে। বয়স কত? কার ভাই? এনার ভাই? আমার 70-80 হবে না। এরা জামাত করে, এই সব নিয়ে আর কি মারামারি হয়। হওয়ার পরে এরা আজগবে গরম দিয়েছে যে তুই বাড়ি আয়, তোকে ধরে নিয়ে আসবো। এখন ও তখন বলে তুই আমাকে ধরে নিয়ে আসবি, মানে তার মানে মনে করেন এই বাড়ি রাখাল পাকালো, এই হিসাবে ওই কথাটা বলে তুই আমাকে ধরে নিয়ে যাবি। তার মানে এই কথা বলার পরে যাই হোক একটু ঠোকা ঠাকের ভিতর যাই হোক না হোক মেলা হুমকি ধামকিরা দেওয়ার পরে আমাদের কানেও হালকা আসলো। আসার পরে এখানে সালাম বলে একজন জামাতের লোক আছে, এদিকে লেডারি আর কি, সে একসাথে সব এবার গ্রামের এমপি হিসাবে ভোট ভাটু করলো সবাই একসাথে ভাই। আজকে এমপির বাড়ি দাওয়াত আছে, আমাদের লোকজন সব সেই দাওয়াত খেয়ে গিয়েছে। গেলি ওখানকার কিছু অল্প বয়সী ওই যে মাহাবুল টলির ছেলি টেলি, ওরা ওই মুন্না টোনাক দিয়ে মানে ওখান থেকে ওটা টিক্স খাটাই যে ওরা যে এই ফাঁকে আসবে আমি ওদেরকেও নিষেধ করবো, কিন্তু তোরা এইভাবে করবি বলি। আমি দোকানে বসে আছি, দেখছি ওরা এক ব্যাস আসলো, মানে রাসেল এমপি সাহেব হারদি চলে গেল, আর উনি আর হারদি যায়নি, উনি ওকেন লাইভি অফিসের ওই স্টিল গ্যানেট ট্যানেট ওদের হাতে দিয়েছে। দিয়ে আমি যখন দোকানে তখন তার অতটা বুঝতে পারিনি রে এমপি গেল। যাওয়ার পরে এখন আমার হৃদয়ের আবার 3-4 ছেলে ঈদগায় যাই বসে আছে, নাস্তা টাস্তা করে ওখানে যাই বসছে। বসার পরে ওরা এখানতে যাই ওখানতে কয়েকজন ছিল যাই ঠেকা ঠেকি হ্যান ত্যান করতে, ও দৌড় মারিছে। দৌড় মারলে ও তাড়িয়ে নিয়ে চলে আসছে, ও আগে আর ওরা পিছে। ওই স্টিল গ্যানেটের একটা বাড়ি লেগেছে, এখানে কেটে গিয়েছে। তারপরে বাড়ির মধ্যে ঢুকি পড়িস, আমি দোকান থেকে ঠিক পাচ্ছি না। তখন এই বাড়ির একটা ছেলে বলছে এই কারারে। তখন আমি তাকে দেখি এই সিধালো, আমি আর বাড়ির মধ্যে ওরা গিয়েছে এটা জানি। তারপরে আমি ওখানে চলে গেলাম, ওই সিধারা পৌঁছে গেল, গেট খুলি দেখি একজন হলে এদিকে ও এমনি ঘুরিয়ে আসছে। তখন এরা সব আমার সামনে হাজির, সব একদম ওই ইটি হাতে আলাই থাম না। আমি 2 হাত দুটো ঠিকই শুনে ওখানে থামিয়ে দিলাম। আমার বড় ভাই এসে ওখানে যাই ঢুকিয়েছে, ওই স্টিলের ওইটা দিয়ে একটা কোপ মাই দিয়েছে, এখানে কেটে গিয়েছে সে হাত দিয়ে। তারপরে আমি ঠিকই তখন এই হচ্ছেটা কি জোরে যাই এইভাবেই করেছি। এই বাড়ি একটা ছেলে যখন জোরে কথা বললো সব থামি গেল, থামি যাই তখন আরো লোকজন জুটি গেল। যাই হোক আমরাও কোনো ওদের কার করলাম না, মানে এইভাবে ঠেকাইনি ভাবে। ওনারা কয়জন ছিল? ওনারা তা
30-40 জন তো হবেই। আমরা দুই ভাই আসছিলাম এখানে, আমার ওই মামাতো ভাই আর আমি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে। আমাদের ওই রাসেল আমাদের ভাগ্নে, ওদের বাড়ি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে আসলাম। এসে দিকে হঠাৎ করে আমরা রাস্তার মাঝখানে 15-20 জন চা পাতি নিয়ে এই এই একটা কথাই বলতে বলতে আসতেছে যে জাহাঙ্গীর ওখানে কি করতেছে। এই শুধু এই কথাটা আমরা শুনলাম মোটর সাইকেলের উপর থেকে। শোনার পরে 30 সেকেন্ডের ভিতরে চিল্লাফাড়া করে এদিকে বেড়াই এদিকে বেড়াই করতে করতে 2 ফিট 2.5 ফিট 3 ফিট লম্বা চাপাতি বড় বড় রামদা সবাই বের হয়ে আসে 30 সেকেন্ডের মাথায় ওখানে আহত করে ফেলেছে। আর এখান থেকে কোপ মারছে চাপাতি দিয়ে। এখানে যাকে কোপ মারছে তাকে কে চেনেন? আমি চিনি না, কাকে চেনেন? জি আমি শুধু শুনছি যে জাহাঙ্গীর ওখানে কি করতেছে। জাহাঙ্গীরটাকে জাহাঙ্গীরকে আমি চিনি না। আমরা রাস্তা দিয়ে আমরা আপনি এলাকায় দাওয়াত খেতে আসছেন? জি দাওয়াত খাতে আসছি। আমরা তো বিপদে পড়ে গেছি যে এতগুলা বিজনার চাপাতি এর মাঝখানে পড়ে গেছি আমরা, বুঝতে পেরেছেন।